প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসীদের সাহায্য করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকটা স্থাপন হয় এবং যখন স্থাপন করা হয় তখন বলা হয় যে এর যে পরিশোধিত মূলধনের 95% আমরা ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড থেকে দেবো এবং আমরা এখন পর্যন্ত এই ব্যাংক হওয়ার পরে আমরা 774 কোটি টাকা আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা দিয়েছি পরিশোধিত মূলধন হিসাবে এবং সেখান থেকে আমরা হয়তো বছর শেষে 2% লাভ পাই। অর্থাৎ আমি যদি 3.5 বছরের হিসাব আমি করি আমি 23 কোটি টাকার মতো পেয়েছি। কিন্তু আমি যদি আবার এই টাকাটা যদি আমি সরকারি ব্যাংকে এফডিআর রাখতাম তাহলে কিন্তু আমার লভ্যাংশ পরিমাণ 700 কোটি টাকা হতে পারে। যেহেতু প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের জন্য কাজ করে, বেসিক্যালি তারা যখন বিদেশে যায় তাদের পাসপোর্ট টিকিট কনফার্ম হওয়ার পরে যাওয়ার 7 দিন আগে তাদেরকে সর্বনিম্ন 2 লক্ষ টাকা, সর্বোচ্চ 3 লক্ষ টাকা দেয়। মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে একটা ঘোষণা দিয়েছেন, জাপানে স্কিল ভাষা N5 জ্ঞান সম্পন্ন লোকজন পাঠানো হবে এবং তাদের জন্য যেহেতু তারা স্টুডেন্ট হিসাবে যাবেন এবং জাপানে একটা সুবিধা হলো যে ভাষা শিখে যদি স্টুডেন্ট হিসাবে সে যায় তার যে 10 লাখ টাকা টিউশন ফি এইটা জামানত ব্যতি রেখে প্রবাসী কল্যাণ ব্যাংক দিলে পরে ওই স্টুডেন্ট তার শিক্ষা শেষে সে ওখানে চাকরির ব্যবস্থা হবে, সেই শর্তেই লোক পাঠাবে। প্রায় 1 লক্ষ লোক আগামী 5 বছরে পাঠানো হবে। আবার পাশাপাশি কিন্তু আমাদের ইটালিতেও দক্ষ এবং অদক্ষ 1 লক্ষ লোক আগামী 5 বছরে পাঠানো হবে। ওইটা প্রসেসে আছে। জাপানেরটা অলরেডি প্রায় 90% প্রসেস হয়ে গেছে, লোকজন যাওয়া শুরু করবে খুব শীঘ্রই। কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে ভাষা এবং দক্ষতা সহ যেতে হবে, একটা স্টুডেন্ট প্রসেসে যেতে পারে, একটা কাজের জন্য যেতে পারে। কারণ জাপানে অলরেডি এখন 80% লোক হচ্ছে বয়োবৃদ্ধ, মানে তাদের হলো কাজ করার সক্ষমতা নেই। প্রত্যেকটা জাতির ইতিহাসে আপনার 100 বছরে একটা সময় আসে যখন টপ ক্লাসে থাকে। আমাদের এই সময়টা অলরেডি 7 বছর আগে শুরু হয়েছে এবং এটা হলো 2040-এ গিয়ে শেষ হবে। অর্থাৎ এই মুহূর্তে আমার জনসংখ্যার 75% হচ্ছে কর্মক্ষম বলতে 15 বছর প্লাস থেকে শুরু করে আপনার 55 বছর বয়স পর্যন্ত। এবং এইটা কেন, ধরেন যে 20 বছর আগে এক ভদ্রলোকের ওয়াইফ ছিল, তার 3 বাচ্চা ছিল, সে একা ইনকাম করতো, তার ওয়াইফকে খাওয়াইতো, তার 3 বাচ্চাকে পড়াশোনা খাওয়া দাওয়া করতো। এখন তার ওই লোকটা বৃদ্ধ হয়েছে, তার কর্মক্ষমতা কমে গেছে, তার 3 ছেলে মেয়ে মানুষ হয়েছে, এখন 3 জন ইনকাম করতেছে, কিন্তু বয়োবৃদ্ধ হয়ে একজন অক্ষম হয়ে গেল, 3 জন সক্ষম হলো। এইভাবে আমাদের জনসংখ্যার এখন প্রায় 12.5 কোটি লোক হচ্ছে কর্মক্ষম, অর্থাৎ 15+ এবং 55 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ এই শক্তিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থনীতিকে অনেক সচল করা সম্ভব। তারই একটা পার্ট কিন্তু হচ্ছে আপনার এই রেমিটেন্স যোদ্ধা, অর্থাৎ যারা বিদেশে যাচ্ছেন সবাইকে চাকরি করতে হবে, সবাইকে মাস্টার্স করতে হবে, পিএইচডি করতে হবে, ডিফেন্সে যেতে হবে, নট নেসেসারি। একজন এক একটা কাজে যাবেন এবং সেই কাজ অনুযায়ী তাকে যাতে দক্ষ এবং ন্যূনতম ভাষা জ্ঞানটা দিয়ে আমরা পাঠাতে পারি। এই কাজটা বিএমইতে বয়েসেল করে। ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের কাজটা কি?